অন্য জনার নাম সঙ্গে তারা দুজনে থাকে, সঙ্গে তারা দুজনে থাকে। মানিক জোহর বলে লোকে, মানিক জোহর বলে লোকে। রামের ভাই লক্ষণে একজনার বুকে লেখা অন্য জনের নাম, সঙ্গে তারা দুজনে থাকে, সঙ্গে তারা দুজনে থাকে। মানিক জোহর বলে লোকে, মানিক জোহর বলে লোকে। সালমান খান ওই হরিণ ধরতে গিয়ে তার 10 বছর জেলে গিয়েছিল। তুমি কি চাও যে এই বয়সে আমি জেলে যাই? আচ্ছা তাতে তুমি এক কাজ করো, তুমি হাঁস, মুরগি, কুকুর, গরু, ভেড়া, ছাগল যা খুশি পশু, তুমি হরিণ ধরতে চেও না। তুমি স্বামী না অস্বামী, তুমি আমার জন্য এটুকু করতে পারছো না। ঠিক আছে, তুমি যখন বারবার করে বলছো না, সীতাকে রেখে গেলাম, দেখিস দাদা আমি থাকতে কোনো ভরসা নেই, তুমি যেতে পারো। ভালো থেকো সীতা আর আসবো না আমি যতক্ষণ, এবার আমি হরিণ ধরতে চাই। টাটা বাই বাই, টাটা টাটা শোনা, টাটা। বৌদি ও বৌদি, একটা কথা বলবো। কি বলবে বলো? তুমি কোন বিউটি পার্লারে মেকআপ করেছো বলো তো? কেন কেন এমন করে বলছো কেন? তাহলে বলবো তো। বলো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো বলবো। আমার ইচ্ছে করছে ভালোবাসতে ভালোবাসতে ভালোবাসবো। সীতা লক্ষণ বাঁচাও। ভাই লক্ষণ, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তোমার দাদা তো এখনো ফিরলো না। যাও যাও, তিনি হরিণ ধরতে গেছেন, একটু দেখো কি হলো। ঠিক আছে বৌদি, তুমি যখন বারবার করে বলছো আমি দেখছি কোথায় দাদা গেছে। তবে শোনো, তুমি এই দাগের বাইরে যাবে না, এই দাগ আমি টেনে দিলাম, তুমি এই দাগের মধ্যে থাকবে। কারণ দেশে যে হারে মাওবাদী উৎপাদ, সন্ত্রাসবাদী উৎপাদ, দাঙ্গাবাদী উৎপাদ, যখন তখন তোমাকে হাইজ্যাক করে তুলে নিয়ে চলে যেতে পারে। তখন আমার দাদার কি হবে? আমি এখনই ক্ষমা করে যাচ্ছি আর সপাট করে চলে আসছি। তুমি এখানে থেকো, কেমন?
তাহলে আমাকে বাইরে এসে দাও। না না